সাঁকোর বেহাল দশা, ঝুঁকিতে জনগণ ও জনজীবন। দর্শক, আজ আমরা এসেছি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ৫ নং ষোলজালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর তালগাছিয়ার কলাতলা নামক স্থানে। এই স্থানের যে সাঁকোটি আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এই সাঁকো দিয়ে প্রতিদিন শত শত লোকজন চলাচল করে। এই সাঁকোর অবস্থা খুবই বেহাল। এই সাঁকো থেকে প্রতিদিন আব্দুল সমেদ মাধ্যমিক বিদ্যালয়, আব্দুল সমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম আওড়াবুনিয়া যে কলাতলা নামক একটি প্রাইমারি বিদ্যালয় আছে, সবুরেনেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, উত্তর তালগাছি নেসারি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীরা এখান থেকে চলাচল করে। তো আপনার এই এলাকাবাসী একটি মানববন্ধনের আয়োজন করেছে এই ব্রিজটি দ্রুত সংস্কার করার জন্য, এই সাঁকোর এখানে একটি সাঁকোর পরিবর্তে ব্রিজ দেওয়ার জন্য। তো দর্শক, তাদের কাছে একটু শুনবো এই বিষয়ে বিস্তারিত। চলুন দর্শক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের একটা চার ছিল, এই চার থেকে দীর্ঘদিন লোক চলাফেরা করে, কিন্তু চারটি অনেক ভাঙ্গার কারণে স্কুলের ছাত্রছাত্রী অনেক লোক চলাফেরা করতে পারে না। এর আগে একটা বাচ্চা চার থেকে পড়ে যায়, আমরা দৌড়ে আসি, উঠাই, বাচ্চাটা আল্লাহর রহমতে বেঁচে আছে এবং আমরা খুবই কষ্টের ভিতরে আছি। অনেক সময় আমরা নিজেরাও, মুরব্বীরাও এর থেকে স্লিপ খেয়ে পড়ে যাই। এই সাঁকোটা আমাদের খুবই প্রয়োজন। যদি একটা ব্রিজ হয় তাহলে আমাদের খুবই উপকৃত হবে। আমাদের এই চার দিয়ে আমাদের চলাচল করতে খুবই কষ্ট হয়। আমাদের একজন মুরব্বী যদি অসুস্থ হয়, আমাদের ডাক্তার কাছে নেওয়ার মতো কোনো পজিশন থাকে না। ছোট বাচ্চারা, আমরা যে মহিলারা আছি, চলাচল করতে খুবই কষ্ট হয়। চাকাটা দিয়ে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। দেখা যাচ্ছে একটা গর্ভবতী মহিলা বা কোনো একটা অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাতায়াতের বা যানবাহনে যাওয়ার মতো, বাড়ির থেকে বের হওয়ার মতো কোনো পথঘাট আমাদের নাই। আমাদের যাতায়াতের জন্য খুবই কষ্ট হয়। আমাকে একটা শাখাটা খুব ভাঙ্গাচুরা, আমাকে ঘরে রুগী, কিন্তু আমরা ডাক্তার দেখাইতে নেওয়ার মতো আমাকে কোনো ক্ষমতা নাই, বা একজন ডাক্তার আনিয়ে যে আমরা দেখাবো এমনও কোনো রাস্তা পথ আমাদের নাই। এই শাখাটা খুবই ভয়াবহ।